আসসালামু আলাইকুম। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে, এটা কিন্তু আপনারা সকলে অবগত আছেন। গত কয়েকদিন আগে কিন্তু আলুর দাম মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিল। তবে বর্তমানে কিন্তু আলুর দাম অনেকটাই কম। তো অনেকটাই আলুর দাম কম হওয়ার কারণ হচ্ছে বাহিরের আলুগুলো রয়েছে, পাশাপাশি কিন্তু স্টোর থেকেও আলু ছাড়তেছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো আজকে 20শে মে 2025 রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার এবং জয়পুরহাট সদর উপজেলার বাজার কিন্তু আমি তুলে ধরি। আজকে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড আলু বেচাকেনা হচ্ছে 440 থেকে 450 টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং লাল স্টিক জাতের আলু আজকে বেচাকেনা হচ্ছে 410 থেকে 420 টাকা সর্বোচ্চ প্রতিমন। আর দেশি পাগড়ি আলুর দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, কারণ গত 2 দিন থেকে কিন্তু আমাদের জয়পুরহাটে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে বাজারে কিন্তু আলুর চাহিদা কিন্তু রয়েছে অনেক বেশি, এবং সেই অনুযায়ী আমদানি কম, যে কারণে কিন্তু পাগড়ি আলুর দাম একটু বেশি। সে দেশি পাগড়ি আলু বা বড়টা একদম বড় সাইজ যেটা, সেটা কিন্তু 470 থেকে 480 টাকা বেচাকেনা হচ্ছে, এবং 3 মিল ভালো যেটা আলু এটা কিন্তু 420 থেকে 450 টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচাকেনা হচ্ছে, এবং যেটা সাপ্লাই আলু সেটা কিন্তু 500 থেকে 520 টাকা সর্বোচ্চ প্রতিমন বেচাকেনা হচ্ছে, যেটা গতকালকেও কিন্তু 50 থেকে 60 টাকা প্রতি মনে কিন্তু দাম কম ছিল। তো এত কিছুর পরেও কিন্তু কৃষকেরা এখন আলু নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আলুর দাম কিন্তু সেই শুরু থেকেই কিন্তু কমতেছে, বাড়তেছে। তো মাঝখানে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছিল, আবার এখন কিন্তু বর্তমান আবার কিন্তু কমে গেছে আলুর দাম। এটার কারণ হচ্ছে বাইরের আলু কিন্তু মোটামুটি কালার এবং কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ, যে কারণে কিন্তু কম দামে আলু কিনতেছে। বাইরের আলু যেগুলো রয়েছে পচে নষ্ট হচ্ছে আলুগুলো, পাশাপাশি কিন্তু পোকা ধরতেছে, যে কারণে বাইরের আলুগুলো কিন্তু কালার কোয়ালিটি খারাপ হওয়ার কারণেই কিন্তু দাম কম, এবং কোল্ড স্টোরেজে আলু কিন্তু বের হচ্ছে বলে দু একটা জায়গা থেকে কিন্তু আমরা সংবাদ পেয়েছি, এবং কোল্ড স্টোরেজে আলুর দাম কিন্তু মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে। তো সামনে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু কোল্ড স্টোরেজে যে আলুগুলো রয়েছে এবং কি কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে এবং কত দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর মধ্যে কিন্তু একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে রাজশাহী এবং আশপাশের স্থানগুলোতে কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে বলে আমরা সংবাদ পেয়েছি, এবং সেখান থেকে আলু বের হচ্ছে 18 টাকা কেজি দরে। এটা কিন্তু যারা আলু বিক্রি করতেছে কোল্ড স্টোরেজ থেকে সরাসরি, তারাই কিন্তু 18 টাকা মূল্যটা পাচ্ছে। আর আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে কোল্ড স্টোরেজের আলু যখন 18 টাকা বিক্রি হচ্ছে, তখন বাইরের আলু কেন 11 টাকা 12 টাকা বা 13-14 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে? সেখানে 5 থেকে 7 টাকার কিন্তু একটা গ্যাপ রয়েছে প্রতি কেজিতে। এটার কারণ হচ্ছে কোল্ড স্টোরেজের আলুর মান এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এবং বাইরে যারা আলু রেখেছে তাদের আলুর মান এবং কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ। যারা আলু নিয়ে বর্তমানে কাজ করতেছেন বা ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত রয়েছেন বা যাদের বাসায় আলু আছে, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানবেন। এবং এর মধ্যেও বাইরের আলু মোটামুটি ভালো আছে, সেটা কিন্তু সংখ্যায় একদম নগণ্য বা অনেকটাই কম, আর যে কারণে কিন্তু গুণ মান এবং কোয়ালিটির অনুযায়ী কিন্তু দাম কম বেশি রয়েছে। আর যারা কোল্ড স্টোরেজের থেকে এখন বর্তমানে আলু বের করতেছে, তারা কিন্তু ঈদের পর, অর্থাৎ রোজার ঈদের পর কিন্তু আলুর দাম অনেকটাই কমে গেছিলো। 270, 280, 250 টাকাও কিন্তু আমাদের এলাকায় আলুগুলো বিক্রি হয়েছিল। সেই সকল আলু কিন্তু তারা অল্প দামে কিনে কিন্তু কোল্ড স্টোরেজে রেখেছিল। তো এই আলুগুলোই কিন্তু তারা বিক্রি করতেছে। তো তাদের কস্টিং খরচ কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া সহ 14 থেকে 15 টাকা পড়েছিল বা 16 টাকা। তারা 18 টাকা বিক্রি করলেও কিন্তু 2 থেকে 3 টাকা কিন্তু কেজি প্রতি তাদের কিন্তু লাভ থাকতেছে। তো এটাই হচ্ছে মূল কথা। আমার ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের অথেন্টিক বাজারটা আপনাদের মাঝে তুলে ধরা হয়। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।